কেমন ছিল রাজবাড়ী থেকে সাইকেল নিয়ে পদ্মা সেতু ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্স? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো একদম ভোর ভোর আমরা রওনা দিয়ে দিই রাজবাড়ী থেকে পদ্মা সেতু ঘুরতে যাওয়ার জন্য। তো রাজবাড়ী থেকে পদ্মা সেতুর দূরত্ব 90 কিলোমিটার। তো আমরা প্রথম ব্রেকটা দিই রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ মোড়ে। এবং এই যাত্রাপথে আমার সঙ্গী ছিল আলামিন ভাই সিয়াম ও ছোট ভাই শোয়েব। তো গোয়ালন্দ মোড়ে কিছুক্ষণ ছবি টবি তুলে আমরা রওনা দিই হচ্ছে ফরিদপুরের উদ্দেশ্যে। তো ফরিদপুর পার হওয়ার পর আমরা যে দ্বিতীয় ব্রেকটা দিই একটা হোটেলে। তো এখানে আমরা সকালকার নাস্তাটা সেরে নিই হাত মুখ ধুয়ে। তো সকালকার নাস্তা শেষ করেই আমরা এখান থেকে ভাঙার উদ্দেশ্যে রওনা দিই। দেন ভাঙ্গা পৌঁছানোর 10 কিলোমিটার আগে এই জায়গাটিতে এসে আমরা আমাদের তৃতীয় ব্রেকটি দেই এবং এখানে একে অপরের সাথে হাসি তামাশায় মেতে উঠি। আসলে দেখুন, একটা সময় আপনার কাছে হয়তো অনেক টাকা থাকবে, তবে আপনার রাইড দেওয়ার মতো কোনো মন মানসিকতা থাকবে না বা ঘুরতে যাওয়ার মতো কোনো ইচ্ছা শক্তিই কাজ করবে না। আর এই ধরনের অসাধারণ কিছু সুন্দর এই স্মৃতিগুলা নিয়েই আপনাকে পার করতে হবে বাকি জীবন। এগুলাই আপনার ফ্রেমে বন্দি অসাধারণ স্মৃতি হয়ে আপনার সঙ্গে থাকবে। এবং এরপর আবার আমরা যাত্রা শুরু করি সামনের দিকে। তো ভাঙার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি ভাঙা হাইওয়ের উদ্দেশ্যে। তো কিছুক্ষণ সামনের দিকে এগিয়ে যাওয়ার পরই আমরা উঠে যাই ভাঙা হাইওয়েতে। ভাঙ্গা টু পদ্মা সেতুর এই রাস্তাটি বাংলাদেশের মধ্যে অসাধারণ সুন্দর একটি রাস্তা। তো এখান থেকে পদ্মা সেতুর দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। তো আমাদের প্ল্যানিংটা হচ্ছে এখান থেকে পদ্মা সেতুর কিছু দূর আগে পর্যন্ত যে আমাদেরকে একটা পিক আপ নিতে হবে। যেহেতু পদ্মা সেতুতে সাইকেল অ্যালাউ নেই, সেহেতু আমাদেরকে এই সাইকেলগুলো একটা পিক আপে তুলতে হবে। তো আমরা একটা পিক আপ পেয়েও যাই এবং এখানে উঠে আমরা অসাধারণ একটি ফিল পাই। তো চারপাশে প্রকৃতি এবং অসাধারণ বাতাস উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম পদ্মা সেতু টোল প্লাজার উদ্দেশ্যে। তো কিছুক্ষণ আমরা এই অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে করতেই যে পৌঁছে যাই পদ্মা সেতু টোল প্লাজায়। দেন আমরা আস্তে আস্তে পদ্মা সেতুতে উঠে যাই এবং পদ্মা সেতুতে উঠে কিছুক্ষণ সৌন্দর্য উপভোগ করি এবং পদ্মা সেতু পার হওয়ার পর কিছু দূর সাইকেল চালিয়ে যাওয়ার পর আমরা পৌঁছাই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য এই জায়গাটিতে। আসলে আমাদের রাজবাড়ী থেকে টার্গেটটা ছিল এই জায়গাটা। এইখান থেকে পদ্মা সেতুর দৃশ্য অসাধারণ একটি ভিউ দেয়। আর এটাই মূলত একটি ট্যুরিস্ট প্লেস যেখানে মানুষ পদ্মা সেতু দেখার জন্য আসে, আবার এইখানে পদ্মা সেতুর নিচে গোসল করতে চায়। নীল সাদা মিশ্রিত আকাশ, তার সাইডে পদ্মা সেতু, তার এক পাশে কাশফুল, সব মিলিয়ে একটা জীবন্ত সৌন্দর্যে রূপ নেয় এই জায়গাটি। এই জায়গাটির সৌন্দর্য দেখার জন্যই মূলত আমাদের রাজবাড়ী থেকে কষ্ট করে সাইকেল চালিয়ে পদ্মা সেতু আসা। ছেলে হয়ে যখন জন্মাইছি, জীবনের চাপ তো থাকবেই, তবে এই চাপের মধ্যে থেকেও যতটুক সময় বের করতে পারি ততটুক সময় আমাদের উচিত ঘুরতে যাওয়া। আসলে আজকের ঘোরাই আমাদের আগামী দিনের স্মৃতি হয়ে থাকবে। দেন এখানে আর কিছুক্ষণ সময় উপভোগ করে আমরা চলে যাই মাওয়ার ইলিশ পয়েন্টে। সেই বিখ্যাত ইলিশ পয়েন্টে এসে আমরা ইলিশ দিয়ে পেট ভরে ভাত খাই এবং ভাত খাওয়া শেষ করে আমরা রওনা দেই রাজবাড়ির উদ্দেশ্যে। এবং বিপত্তিটা এখানেই বাধে, আমরা যে পিক আপে উঠি পদ্মা সেতু পার হওয়ার জন্য, শুরু হয় তুমুল আকারে বৃষ্টি। আর খোলা পিক আপে চলন্ত গাড়িতে যেভাবে বৃষ্টির দানাগুলা শরীরে এসে লাগতেছিল, মনে হইতেছিল ইটির গুঁড়া দিয়ে কেউ আপনাকে ঢেল দিতেছে। এইরকম অমানবিক অত্যাচার সহ্য করতে করতে আমরা কোনো মতে এসে পৌঁছাই ভাঙাতে। এরপর বৃষ্টির চাপে আর কোনোভাবেই ফোন বা ক্যামেরা কোনো কিছুই আমরা ব্যবহার করতে পারি নাই এবং ভাঙার নেমে ওখান থেকে আমরা সাইকেল নিয়ে ভাঙা স্টেশন পর্যন্ত রাইড দিয়ে যাই, যেখানে আমরা পুরা ভিজে একদম শেষ হয়ে যাই এবং তারপর ওই রকম ভিজে পড়ে আমরা রাজবাড়িতে সুস্থভাবেই ব্যাক করি। আসলে যতই ভিজি আর যত কষ্টই হোক, এইটাই মজা, এইটাই আনন্দ আর এইটাই আগামী দিনের স্মৃতি। আজকের মতো ছিল এতটুকুই। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।